নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন পৌর মাঠে প্রতি শনিবার বিকেলে জেলার ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্যের হাট বসে। গেল বছরের এপ্রিল থেকে জেলার উৎপাদিত পণ্যের প্রচার ও বিক্রির সুবিধায় পৌর মাঠ সপ্তাহে একদিন ব্যবহার করার অনুমতি দেয় নরসিংদী পৌর কর্তৃপক্ষ। উদ্যোক্তাদের মধ্য থেকে দুজনকে দেয়া হয় তত্ত্বাবধায়কের দায়িত্ব, যাদের কাজ চেয়ার টেবিল ভাড়া এনে অস্থায়ী স্টলের ব্যবস্থাপনা করা। কিন্তু দায়িত্বপ্রাপ্ত সাবরিনা সরকার ও আয়েশা আক্তারের বিরুদ্ধে স্টল বরাদ্দের নামে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। সাধারণ উদ্যোক্তাদের অভিযোগ, ডেকোরেটর থেকে মাত্র ১৫০ টাকায় টেবিল ভাড়া করা হলেও তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে দ্বিগুণ বা ৩ গুণ টাকা। এ বিষয়ে কেউ প্রতিবাদ জানালে তাকে গ্রুপ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে এই দুজনের বিরুদ্ধে। এছাড়া বাড়তি স্টল ভাড়া দিতে না পেরে অনেকেই ছেড়েছেন হাট। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। জায়গার কোনো ফি দিতে হয় না, তাছাড়া অন্যান্য কোনো আদার্স কোনো চার্জ নেয় ওনাদের, তাহলে ওনাদের এই হিসেবে স্টল ফিটা অনেক বেশি নেয় ওনারা। এই জন্য এটার প্রতিবাদ করাতে আমাকে নিজেকেও বের হইতে হয়েছে শুধু প্রতিবাদ করার জন্য। আমরা সব উদ্যোক্তারা চাই যেন টেবিল খরচটা অন্তত আমাদের সীমাবদ্ধতার ভিতরে থাকে। পৌরসভা থেকে আমাদের কাছ থেকে একটা টাকাও নেওয়া হয়নি, যেহেতু ওনারা কোনো টাকা নেয় নাই, তাহলে আমরাও উদ্যোক্তাদের কাছ থেকে কোনো বেশি টাকা নেওয়ার প্রয়োজন মনে করি না। অস্থায়ী স্টল তৈরিতে টেবিল প্রতি ১৫০ টাকা নেয়ার কথা জানিয়েছে ডেকোরেটর মালিক, তবে তার চেয়ে বেশি উদ্যোক্তাদের কাছ থেকে নেয়ার কথা স্বীকার করেছেন অভিযুক্তরা। কিন্তু কেন বাড়তি টাকা নেওয়া হচ্ছে সে বিষয়ে নেই যৌক্তিক উত্তর। আপনার খরচটা আপনার ১৫০ টাকা রাখা যাবে সর্বনিম্ন। এটা শুধু আপনি যে বেশি টেবিল বলছেন এই কারণে। আচ্ছা ঠিক আছে, এটা আবার আলোচনা করবেন না কারোর সাথে। এখন কিন্তু আমাদের টেবিল ভাড়া হচ্ছে আপনার ১৬০ টাকা। হ্যাঁ, আমাদের যে আমরা মেলাটা করতেছি এখানে কিন্তু আমাদের টোটাল উদ্যোক্তারা যখন আসতেছে ওরা কিন্তু উইকলি আমাদের যে ফুল টেবিল নিচ্ছে সে কিন্তু ২৩০ টাকা করে দিচ্ছে। আগে ৪০০ দিয়েছে এককালে, সেটা অতীতে যখন আমরা শুরু করেছিলাম। নারী উদ্যোক্তাদের হাটে জনপ্রতি গড় কেনাবেচা ১৫০০ টাকা। এ অবস্থায় অর্থনৈতিক প্রতারণা ও বাড়তি টাকা আদায় নতুন উদ্যোক্তা তৈরিতে বাধা বলছেন সংশ্লিষ্টরা। এছাড়া কোনো প্রকার ইজারা ছাড়া হাট বসায় সরকার বঞ্চিত হচ্ছে রাজস্ব থেকে। তবে বর্তমানে পৌরসভার দায়িত্বে থাকা স্থানীয় সরকার বিভাগ বলছে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। যদি ওপেন স্পেস হয়, যখন ইজারা না থাকবে তাহলে ওপেন স্পেস ম্যানেজমেন্টের আওতায় নিয়ে আসতে হবে। যদি এগুলোতে না আসা হয় তাহলে সরকারের যে রাজস্বগুলো আছে, ইজারা থেকে যে রাজস্ব আসছে, সরকার ওই জায়গা থেকে বঞ্চিত হবে। এই বিষয়ে কোনো ধরনের কোনো অভিযোগ এখন পর্যন্ত যেহেতু আমি পাইনি, আমাদের কাছে যদি কোনো লিখিত অভিযোগ আসে তবে অবশ্যই আমি সেটা প্রথমত দেখব যে আমাদের এখানে কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, সেখানে আমাদের করণীয় আছে কিনা বিধিসম্মতভাবে। যদি করণীয় থাকে তাহলে সেটাও আমরা আমাদের পৌরসভার যে সংশ্লিষ্ট আইন কানুন বা বিধিবিধান যেগুলো আছে সেগুলোর আলোকে ব্যবস্থা করব। এই হাটে ভাসমান স্টলের সংখ্যা অন্তত ১০০। এখানকার ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছ থেকে প্রতি মাসে হাতিয়ে নেওয়া হচ্ছে প্রায় ২৫০,০০০ টাকা। এই মাঠে হাট শুরুর পর থেকে যে টাকা বাড়তি নেওয়া হয়েছে তার পরিমাণ দাঁড়ায় ১০ লাখের কাছাকাছি। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী।